কখন থেকে মাকে বলছি খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আর এই সন্ধেবেলাটা আসলেই মনে হয় সব খিদের রাক্ষস পেটে ঢুকে যায়। তারপর অনেক বলার পর মাকে ম্যাগি এনে দিল। তারপর রান্নাঘরে গিয়ে দেখছি মা লাল আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। তো মাকে বললাম যে লাল আলু যেহেতু সিদ্ধ করেছো, তো বলতে ওটাই খেয়ে নিতাম, আর এক্সট্রা করে তাহলে আর রান্না করতে হতো না ম্যাগি। তো চলো ম্যাগিটা কীভাবে রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আমি, আর একটা বাটি বসিয়ে দিচ্ছি। বাটিটা পুড়ে যাচ্ছিলো, যেন মা দিয়ে পেছন দিয়ে অনেক বকছিল। তো তারপরে তেল দিয়ে তারপর পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা ভেজে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। তারপর ম্যাগিগুলো দিয়ে দেব। অনেক নাড়ানোর পর দেখছি তলাটা পুড়ে পুড়ে যাচ্ছে। তো মা অনেক বকছে যে ওটাই কেন করছিস, একটা কড়াইও করতে পারতি তুই। তো আমি কোনো কান না দিয়ে আমি নিজের মতো করে যাচ্ছি। তারপরে উপরে ম্যাগি দিয়ে দিলাম জল দিয়ে। তারপর মশলা দিতে যাচ্ছিলাম এক হাত দিয়ে, বাট হচ্ছিলই না, পারছিলামই না এক হাতে দিতে, এক হাতে ক্যামেরা ধরেছিলাম। তো পরে ক্যামেরাটা অফ করে সব ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম। তারপর হঠাৎ বোন এসে একটা আমাকে মশলা দিয়ে বলছে, দিদি এই মশলাটা দে, এই মশলাটা, এই যে এটা। তারপর আমি যে এটা কিসের মশলা, এটা বলছে কি চাট মশলা দে, টেস্ট হবে। আমি যে না থাক, ম্যাগিতে সিম্পলভাবে করি, অত উল্টোপাল্টা মশলা দেবো না। তারপর অনেক নাড়তে থাকলাম। তারপর দেখো ফুটছে, তারপর প্রায় হয়ে এসেছে। দেখো কতটা, আমি এইভাবেই খাই, ঝোল আমার পছন্দ হয় না, আমি ভেবে আঠালোভাবেই খাই, আমার এই আঠালো আঠালো গ্রেভি হিসেবে ভালো লাগে। তো কেমন লাগছে তোমাদের রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট